ধানমন্ডি ৩২-এর যেই অবস্থা, অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করেছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান, সেনাবাহিনীর সদস্যরা এসেছেন ধানমন্ডি ৩২-এর যেই সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, পুরো ধানমন্ডি ৩২-এর যেই এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এখন লোকে লোকারণ্য, অর্থাৎ ছাত্র এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তারা তাদের আওতায় রয়েছে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি। আমরা যদি একটু আপনাদের দেখাই যে সেনাবাহিনী যারা সদস্য তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন এই মুহূর্তে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, বিকেল সন্ধ্যার সময় কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার যেই মিছিল সেটি কিন্তু শাহবাগ থেকে শুরু হয়েছে। শাহবাগ থেকে শুরু হয়ে এটি ধানমন্ডি ৩২-এর সামনে কিন্তু এসেছে এবং ৩২-এ প্রবেশ করে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর যেই বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে কিন্তু ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিয়েছে, এখনো কিন্তু স্লোগান তারা দিচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ধানমন্ডি এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যেই ভিড় সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে যেই সড়ক রয়েছে ধানমন্ডি ৩২-এর যেই সড়ক রয়েছে সেই সড়কটিতে কিন্তু মূল যেই সড়ক রয়েছে সেই সড়কটিতে কিন্তু অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, সন্ধ্যার দিকেই শাহবাগ এলাকা সহ বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা ছাত্র জনতা রয়েছেন তাদের একটি বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়েছিল। বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২-এর এসে কিন্তু তারা বিভিন্ন বিক্ষোভ মিছিল করে ধানমন্ডি ৩২-এর ধানমন্ডি ৩২-এর যেই বাড়ি ছিল, ধানমন্ডি ৩২-এর যেই বাড়ি ছিল সেই বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রবেশ করে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই ধানমন্ডি ৩২-এর বাড়িতে কিন্তু প্রবেশ করেছে। এর ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনীর যেই অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা শত শত ছাত্র জনতার কিন্তু যেই ঢল সেটি আপনাদের দেখেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, আরেকটু বিষয় হচ্ছে এই যে মূল যেই সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, মূল যেই সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সড়কে কিন্তু সেনাবাহিনীর অবস্থান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির যেই ৩২-এর ধানমন্ডির যেই বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করেছে। জানালা থেকে শুরু করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখিয়েছিলাম জানালা থেকে শুরু করে পুরো বাড়িটি কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার দখলে এখনো কিন্তু রয়েছে। শত শত ছাত্র জনতা কিন্তু এই ধানমন্ডি ৩২-এর যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু এখন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ধানমন্ডি এলাকা জুড়ে কিন্তু ছাত্র জনতার যেই ভিড় সেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন স্লোগান দিয়েছেন ছাত্র জনতা এবং ছাত্র জনতা আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্র জনতাদের যেই বিক্ষোভ মিছিল সেটি সন্ধ্যার পর কিন্তু শুরু হয়েছিল। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মূল যেই সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ধানমন্ডি ৩২-এর যেই বাড়িটি রয়েছে সেই বাড়িটির
যে চিলে কোঠা রয়েছে সেই চিলে কোঠায় কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন দিয়েছে। এর মধ্যে এখনো কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে পুরো ধানমন্ডি এলাকা জুড়ে। ধানমন্ডি 32-এর পুরো এলাকা জুড়ে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা, অর্থাৎ ছাত্র জনতার যেই ঢল তারা কিন্তু এখনো ছাত্র জনতা রয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্র জনতা। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বাস স্ট্যান্ড। সেনাবাহিনীর যে অবস্থান সে অবস্থান আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি। দর্শক আরেকটু বিষয় হচ্ছে আমরা যদি একটু আপনাদের দেখাই যে ধানমন্ডি 32-এর যেই মূল সড়ক রয়েছে, এই মূল সড়ক থেকে শুরু করে 32-এর যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ছাত্র জনতার যেই ঢল সেই ঢল কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ধানমন্ডি 32-এর যেই মূল সড়ক রয়েছে এই সড়ক থেকে শুরু করে ধানমন্ডি 32-এর পুরো বাড়িটিতে কিন্তু ছাত্র জনতার যেই ঢল সেই ঢল কিন্তু এখনো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ধানমন্ডি 32-এর যেই বাড়িটি রয়েছে বাড়িটির কাছে আপনাদের নিয়ে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ধানমন্ডি 32 এলাকাতে একজন আহত হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক পুরো ধানমন্ডি 32-এর যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু লোকে লোকারণ্য। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যেই ঢল সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমরা ধানমন্ডি 32-এর মূল সড়ক থেকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ভেতরের যে জায়গাটিতে বাড়িটি রয়েছে, অর্থাৎ ধানমন্ডি 32-এর যেই বাড়িটি রয়েছে, যেই বাড়িটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, সেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যে ঢল সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, ধানমন্ডি 32-এর বাড়ির কাছে গেলেই কিন্তু নেটের যে সমস্যা হচ্ছে সেটি কারণে কিন্তু আপনাদের নিয়ে যেতে পারছি না। তবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু দূর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার যে ভিড় সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বাস স্ট্যান্ড। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো ধানমন্ডি এলাকা জুড়ে কিন্তু ছাত্র জনতার যেই ভিড় সেটি কিন্তু এখনো রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। দর্শক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।